আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? এই যে বাউল এই শব্দটা এসেছে বোল থেকে। বাওয়ালাম, বোল মানে প্রসাব। বোল মানে কি? এই প্রসাব খায় যারা, পায়খানা খায় যারা, নাপাক জিনিস খায় যারা, তারাই দেখবেন বাউল। আপনি দেখেন সারা দেশে বাউলদের চরিত্র ঠিক এরকমই, ওদের ইতিহাসগুলো পড়ে। কারণ আমি তো বাউলের এলাকার লোক, কুষ্টিয়া। লালন, লালন কি ছিল? বাউল। বাউল শব্দটা বোল থেকে, বোল মানে প্রসাব, ও প্রসাব খাওয়া যায়। কথাবার্তারা তখন আর হিসাব থাকে না। কোথায় আঘাত দিয়েছে এই বাবুল নামে এই ভণ্ড নাস্তিক? আল্লাহ পাক পর্যন্ত আল্লাহর অস্তিত্বে আঘাত দিয়েছে। যদি এই দেশে সত্যি আল্লাহর আইন থাকতো এতক্ষণ ওর ফাঁসি হয়ে যেত। কিন্তু কত হারামি খারাপি লোক আজ তারে নিয়ে রাজনীতি করছে এই দেশে। কেউ বলছে বাউলদের গায়ে হাত দেওয়া মানে বাঙালি সংস্কৃতির গায়ে হাত দেওয়ার শামিল। ও যে আল্লাহর গায়ে হাত দিয়েছে টের পাচ্ছেন আপনি? কি বলেছে ওরকম নিকৃষ্ট কথা আল্লাহর শানে বলা। মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ওই সেই প্রথম যুগে একবার বলেছিল, ওই যে ঢাকার একটা ভাষা আছে হালা, যারে দেখে তারে হালা বলে। হালা মানে কি? ছেলে, ছেলেরে হালা বলে, বাপরে হালা বলে। তো উনি একটা উদাহরণ দিতে গিয়ে মুখ ফসকে ওনার বেরিয়ে গেছে হালা। আল্লাহর নামে শব্দটা যায় না। সারা বাংলাদেশ থেকে তার নামে কত রকমের বদনাম। আমি ওই দিন বলেছিলাম যে না, স্লিপ অফ টান হয়ে গেছে, তারপর এই শব্দটা আল্লাহর ক্ষেত্রে মানায় না। উনি ভুলও স্বীকার করেছিলেন। এই লোকটা ভুল স্বীকার করা না, কোর্টে দাঁড়িয়ে নিজের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। আর তার পক্ষে যারা যারা আছে আপনি দেখেন, তার পক্ষে কারা দাঁড়িয়েছে? ফজো পাগলা, এইরকম পাগল ছাগলের পক্ষে দাঁড়িয়েছে। আপনি যে দলের নামই নেন না কেন, আল্লাহর বিরুদ্ধে গেলে ওই দল না, আমার মা বাবাকেও আমি মানি না। কথা বলেন না কেন? আপনি একজন বলছেন আল্লাহ আছে, কিয়ামত হবে, অথচ আল্লাহর ভাষায় আপনি মুমিন না। কথাটা একেবারে উল্টিয়ে যাচ্ছে। আসলে আমাদের মনের খবর, যেহেতু আল্লাহ জানে কথাগুলো, মানুষ এত সুন্দর কথা বলতে পারে। আল্লাহ বলেন তগুত ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করো, জীবনেও এ ছিড়বে না। এমন একটা মজবুত রশি জীবনেও ছিঁড়ে পড়ে যাবে না। তগুত ছেড়ে না দিয়ে যদি ইমানের দাবি করে, কোনো কিছু আসলেই তোমার ইমান ছিঁড়ে যাবে। আজ বাংলাদেশে বহু আলেম দেখছি খালি একটা চেয়ার পাওয়ার জন্য ইমান বিক্রি করে ফেলছে। কথা বলা লাগবে, আমাকে বানিয়ে বলছি। আপনি বাস্তবে দেখেন, শুধু একটু চেয়ার পাওয়ার জন্য, অথচ আমার সাথে জেলখানা ছিল, তখন সব কথা উল্টিয়ে বলতো। এখন একটা পদ, একটা চেয়ারের জন্য